ভাই সাবধান সাবধান ভাই। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি আমরা একটা সাপ উদ্ধার অভিযানে। এখানে কিন্তু সাপ দেখা আমাদেরকে ফোন করছে, তো সাপ এই গর্তে ঢুকছে, যে গর্তে সাপ ঢুকছে আমরা কিন্তু অনেক জায়গা তল্লাশি করছি, তো এই গর্তটা কিন্তু ক্লিয়ার, এজন্য কিন্তু আমরা ঠিক একদম নির্ঘাত যে এখানে সাপ থাকতেই পারে। তো দেখা যাক এখান থেকে আমরা কি সাপ উদ্ধার করি, আপনার সঙ্গে থাকুন। লাইন ক্লিয়ার একদম ক্লিয়ার। সাপ যে এখানে একটু আগে ছিল চলাফেরা করছে, তার নমুনা কিন্তু ডাইরেক্ট দেখা যায়। দর্শক আপনারা সাথে থাকুন, আশা করি খুব শীঘ্রই আমরা এখান থেকে সাপটা উদ্ধার করতে পারবো। দীর্ঘ অনেকক্ষণ যাবত কিন্তু খোদাখুদির পরে একদম প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি গর্তের। আশা করি খুব শীঘ্রই এখান থেকে সাপ বের হবে। আমার আইডিয়া কখনো মিস হয় না, আমার আইডিয়া 100% 95% সঠিক হয়, কারণ এই পর্যন্ত দীর্ঘদিন আমি আর আমার আইডিয়া যেখানে বলছি যে এই গর্তে সাপ পাওয়া যাবে, সেই গর্তে কিন্তু সাপ এ পর্যন্ত পেয়েছি। তো আমি আজকেও বললাম এখানে 100% সাপ পাবো। দর্শক রফিক ভাই কিন্তু একদম বলছে 100% সাপ পাবে, আর সে যে কথা বলে কিন্তু সবসময় লেগে যায়। কি ভাই কিছু দেখা যায়? সাপ দেখা গেছে দর্শক, সাপ দেখা গেছে ভাই। কই দেখি আমাদের একটু দেখান। ওই যে দেখো সাপ, ওই দেখো সাপের দর্শক কি এই যে দেখেন সাপ দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানান। সাপ এখনো দেখা যায় না, আর তুই করে দেখাই। ওই যে ভিতরে দেখা যায়, ভিতরে দেখা যায় সাপ। ওই যে সাপ, ওই যে অলরেডি সাপ। দর্শক সাপ কিন্তু ভিতরে দেখা গেছে। ওরে ও তো বিশাল বড় সাপ। ওরে বাপ, ওই দেখ সাপের সাইজ দেখ খালি। ভাই সাবধানে ভাই সাবধানে। সাপ দুইটা, সাবধানে ভাই। দুইটা কয়টা ভাই কয়টা? দুইটা ভিতরে দুইটা। দর্শক দেখেন দুইটা সাপ, একদম বিশাল সাইজ, বিশাল সাইজ। 100% রফিক ভাই কিন্তু সঠিক কথা বলছে। দেখেন ভাই সাবধানে, বিগ সাইজ। আইডিয়া সঠিক দেখছো, একদম সঠিক আইডিয়া। বিগ সাইজ। সাবধানে ভাই সাবধানে, মাথা বের করছে কিন্তু ভাই। সাবধান সাবধান ভাই, দেখেন অবস্থা, সাবধানে ভাই। দেখেন অবস্থা। ও কিন্তু এই কিন্তু একটা, ওই যে ভিতরে আরেকটা, ভিতরে আরেকটা। দেখেন ভাই সাবধান, একদম সাবধানে ভাই। এই দেখেন দর্শক দেখেন এই যে ভাই, এটা কি জোড়া জোড়া মনে হয়? জোড়া জোড়া, একটা মায়া একটা মর্দা। এই দেখেন একটা পেটে কিন্তু একদম ডিম ভরা ডিম। এটা তো বড় ভাই, আপনার ডান হাতের বাম হাতেরটা তো অনেক বড়। বাম হাতেরটা বড়, এইটা কিন্তু একদম পেট ভরা ডিম, আর এটা মর্দা। তো এখানে হয়তো ওরা এই বর্ষা মৌসুমেই কিন্তু সাপগুলো আসলে ডিম পায়রা বংশ বিস্তার করার জন্য কিন্তু ওরা বাসস্থান তৈরি করে ইঁদুরের গর্তে। তো এই জন্যই কিন্তু ওরা জোড়া সাপ মানে জোড়া লাগে আর কি। তো যখন শেষ হয়ে যায়, যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, তারপরে ওরা আবার যার যার আলাদা হয়ে যায়। দেখেন ভাই সাবধানে, এই মৌসুমে দেখেন আবার ঢুকতেছে ভাই ওর গর্তে। ভাই মনে হয় ভিতরে ডিম আছে। ডিম দেখা যাক। তো মূলত সাপ যেখানে চলাফেরা করে সেই জায়গাটা কিন্তু ওদের পেটের ঘষা একদম তেলতেলা থাকে। এইটা নমুনা দেখেই কিন্তু জাস্ট আমরা নির্ণয় করতে পারি যে এই গর্তের মাথায় গিয়ে সাপ পাবো। তো সাথে সাথে আরেকটি কথা না বললেই নয়, অনেকে আছে ভিন বাজায় সাপ ধরে, বা কড়ি চালান দিয়ে সাপ ধরে, বা বিভিন্ন অন্য কৌশলে যারা সাপ ধরে। আসলে এর ভিতরে অনেক কিছু ফেক আছে। তো আমাদের যে প্র্যাকটিক্যাল ন্যাচারাল সাপ ধরা, সাপ উদ্ধার করা আমাদের রেস্কিউ টিমের বিভিন্ন। দেখেন ভাই সাবধানে, ঢুকতেছে আবার ঢুকতেছে। এই দেখেন ও কিন্তু আবার চলে যাচ্ছে ওর বাসস্থানে, ও কিন্তু আবার পালানোর চেষ্টা করতেছে। তো দেখেন ওদের বাসস্থানের জন্য কি মায়া, স্বাভাবিক। এটা প্রতিটি প্রাণীর বাসস্থানের জন্য মায়া থাকবেই, এটা স্বাভাবিক। তো ভাই আমার মনে হয় ডিম আছে ভিতরে, না হলে যে দুটো ঢুকতেছে আবার। তো দেখতেছি ডিম আছে কিনা, যদি ডিম থাকে সেটাও বের করবো। তো প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে, প্রোফাইলে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে, চাইলে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে। আল্লাহ হাফেজ।